মহাকবি আলাউল রচিত কাব্য। দেখেন তো কোনটা হবে? চন্দ্রাবতী আছে, পদ্মাবতী আছে, মধুমালতী আছে, লাইলি মজনু। কোনটা হবে? চন্দ্রাবতী। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি বা প্রাচীন প্রথম মহিলা কবির কথা যদি আমি বলি, বা প্রাচীন মহিলা কবিকে কুকুরিপা, চর্যাপদের কবি কুকুরিপা। তবে সেটা হচ্ছে অনুমান নির্ভর, অনুমান নির্ভর, ঠিক আছে? কিন্তু বাংলা সাহিত্যের স্বীকৃত একজন মহিলা কবি, প্রথম মহিলা কবি তাকে আমরা বলতে পারি, তিনি হচ্ছেন চন্দ্রাবতী। তিনি কিশোরগঞ্জের একজন মহিলা। তিনি রামায়ণ অনুবাদ করেছিলেন, তিনি মুহুয়া পালা লিখেছেন, হ্যাঁ, নিজাম ডাকাতের পালাটাও মনে হয় তিনি লিখেছেন সম্ভবত। তিনি হচ্ছেন বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি এবং তিনি জয়চন্দ্র নামক একজনকে, হ্যাঁ, জয়চন্দ্র নামক একজনকে তিনি ভালোবাসতেন এবং একটা সময় জয়চন্দ্র মুসলিম হয়ে তাকে ভুলে যেয়ে অন্য একজনকে বিয়ে করে নিয়েছিল, যে কারণে তিনি চিরকুমারী থেকে গেছেন। এই চন্দ্রাবতী, চন্দ্রাবতী দ্বিজ বংশীদাস, মধ্যযুগের একজন বিখ্যাত কবি দ্বিজ বংশীদাস, এই দ্বিজ বংশীদাসের কন্যা ছিলেন চন্দ্রাবতী। আর অন্যদিকে যদি আমরা কাব্য চন্দ্রাবতীর কথা যদি বলি, কাব্য চন্দ্রাবতী, এই কাব্যটা রচনা করেছেন একজন ব্যক্তি, তিনি হচ্ছেন কোরেশি মাগন ঠাকুর। কোরেশি মাগন ঠাকুর, মাগন ঠাকুর, তিনি কিন্তু একজন মুসলিম ছিলেন। কোরেশি মাগন ঠাকুর, ঠাকুর দেখে আবার হিন্দু ভাবেন না, এই ঠাকুর হচ্ছে তার উপাধি। এই কোরেশি হচ্ছে কি, তিনি কোরাইশ মানে আরবের কোরাইশ বংশের বংশজাত ছিলেন আর কি, এই জন্য তার নামে শুরুতে আছে কোরেশি, হ্যাঁ, কোরেশি মাগন ঠাকুর। এরপরে আসুন পদ্মাবতী। এই পদ্মাবতী কাব্যটি আলাউল রচিত। আলাউল মধ্যযুগের একজন মহাকবি বলা হয় তাকে। গুলে বোকাওয়ালি, মোহাম্মদ মুকিম তার গ্রন্থ গুলে বোকাওয়ালিতে বলেছিলেন আলাউলকে মহাকবি বলে স্বীকৃত করে দিয়েছিলেন আর কি, মহাকবি। এই আলাউলের জীবনটা ছিল বৈচিত্র্যময়। তিনিও ছিলেন একজন ধনাঢ্য পরিবারের, একটা আভিজাত্য পরিবারের সন্তান। আভিজাত্য পরিবারের সন্তান হয়ে তার জীবনে ছিল চরম চড়াই উতরাই ছিল, তাকে ভিক্ষাবৃত্তি পর্যন্ত করতে হয়েছিল এই আলাউলকে, ঠিক আছে? তিনি তার যোগ্য প্রাপ্তিটা পাননি আলাউল। আচ্ছা, এরপর আসেন মধুমালতী। এই মধুমালতী কার লিখা বলেন তো? আমি বলে দিই, এই মধুমালতী হচ্ছে মোহাম্মদ কবির। আপনাদের তো কমেন্ট করতে দেরি হবে। মোহাম্মদ কবিরের লিখা মধুমালতী কাব্যটি। আর এদিকে লাইলি মজনু যেটা, এইটি কার লিখা? এই যে দৌলত উজির বাহারাম খান। দৌলত উজির বাহারাম খান, লক্ষ্য মনে রাখবেন, দৌলত উজির বাহারাম খান তিনি ছিলেন নিজাম শাহ সুরের একজন অর্থ সচিব। আর আরেকদিকে অন্য আরেকজন ব্যক্তি আছেন, তিনি হচ্ছেন দৌলত কাজী। এই দৌলত কাজী হচ্ছে আরাকান রাজসভার প্রথম মুসলিম কবি। দৌলত কাজী, তার গ্রন্থ হচ্ছে সতী ময়না লোর চন্দানী। এটা তিনি সম্পূর্ণ করতে পারেননি, তিনি লিখে হয়তো 2/3 লিখে তিনি মারা যান এবং শেষ করেন আমাদের মহাকবি আলাউল।